আমি মোহাম্মদ তাজুল ইসলাম বাদশাহ, চেয়ারম্যান চালুয়াবাড়ি ইউনিয়ন পরিষদ। 2022 সালের জুন মাসে আমার ইউনিয়নের নির্বাচন হয়, 15 জুনে নির্বাচন হয়। আমি ইনশাল্লাহ নৌকামার্কা প্রার্থী ছিলাম। আমি বিপুল ভোটে জনগণের অতি আগ্রহ আশা নিয়ে আমাকে ভোটে নির্বাচিত করিয়েছেন। আমি নির্বাচিত হওয়ার পরে বা আদৌ পূর্ব থেকে আমাদের ইউনিয়নটা নদী ভাঙ্গন এলাকা। এখানে জনগণের বৎসরে দেখা যায় যে অনেক বাড়ি নদী ভাঙ্গনের কবলিত হলে সেগুলা স্থানান্তর করতে হয়। আমরা গরিব এলাকা হিসাবে, অতি দরিদ্র এলাকা হিসাবে খুব দুঃখ কষ্ট সহিত জনগণ নিয়ে আমাদের চর এলাকায় বসবাস করতে হয়। ইতিপূর্বে এখানে চালুয়াবাড়িতে কয়েকটি গুচ্ছগ্রাম এবং আশ্রয় কেন্দ্র হয়েছিল, তাতে দুই একটা আছে, দুই একটা নদীতে বিলীন হয়ে গেছে। বিলীন হওয়ার কারণে জনগণের থাকা একটু সমস্যা। আমি মনে করি যে ওই ধরনের পরিবেশে এবং যেহেতু আমরা ভূমিহীন এলাকার লোক, আমাদের এলাকায় যথেষ্ট খাস জমি আছে, সেখানে যদি আবাসন এবং গুচ্ছগ্রাম যদি ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী দেয়, সেখানে জনগণ অনেক উপকৃত হবে। পাশাপাশি আমি নির্বাচিত হওয়ার পরে এই ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর, মুজিব বৎসরের ঘর, আমি আমাদের ইউনো মহোদয়ের সহযোগিতা এবং ডিসি স্যারের সহযোগিতা, এখানে এমপি সাহেবের সহযোগিতায় চালুয়াবাড়িতে প্রায় 400-র মতন ঘর, মুজিব বৎসরের ঘর সাধারণ জনগণের বাড়ি বাড়ি উপহার দিয়েছে, যেটা আমার চালুয়াবাড়ি গরিব দুঃখী মানুষের অনেক এই ঘরেতে অনেক উপকৃত হয়েছে এবং তারা আনন্দের সহিত তারা দিনাতিপাত করছে। এবং সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারে ঘরে পল্লী বিদ্যুতের সংযোগ দেয় এবং বিদ্যুতের ছত্রছায়ায় থাকলে মানুষ আরও আনন্দিত হয়। তা আশা করি যে আগামীতে প্রায় চালুয়াবাড়িতে প্রায় 4600 পরিবারের মতন লোক এখানে বসবাস করে। সেক্ষেত্রে আশা করি মুজিব 100 বৎসরের ঘর এবং গুচ্ছগ্রাম আশ্রয়ন যুদুল ইনশাল্লাহ দেওয়া যায় এবং মাননীয় প্রধানমন্ত্রী যুদুল আমাদের এই দুর্গম চর এলাকা চালুয়াবাড়ি ইউনিয়নের প্রতি নজর রাখে। তা আমি আশা করি এই এলাকার লোক অনেক আনন্দিত এবং উপকৃত হবে। আমাদের চর এলাকা শিক্ষার আলো বঞ্চিত এলাকা হলেও অতীতে ছিল, এখন শিক্ষার আলো আমাদের চর এলাকা মোটামুটি খুব অগ্রসর। এখান থেকেও অনেক দেখা যায়, যেমন আমাদের ইউনিয়ন থেকেও অনেকজন সচিবালয়ে চাকরি করতেছে। সরকারি আজিজুল হক কলেজের সহকারী অধ্যাপক আগে যেরকম ছিল এরকম এখন নাই। শতকরা 75% ছেলেরা এখন লেখাপড়ায় আবদ্ধ। তারা লেখাপড়ার প্রতি আগ্রহ, গার্জিয়ানের আগ্রহ আছে। পাশাপাশি স্কুলে অনেক স্কুল আছে যে স্কুলগুলো নদীর সন্নিকটে। যেমন আমার বাড়িটা শিমুলতাই গ্রামে, শিমুলতাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেটা বর্তমান নদীর আওতাধীন। আমি আশা করি যে পানি উন্নয়ন বোর্ড থেকে যেমন চর মালিকদের স্কুল, বাজার, আমি চেয়ারম্যান হওয়ার পরেই ওখানে ইমার্জেন্সি মানে জরুরি ভিত্তিতে তদবির করার কারণেই পানি উন্নয়ন বোর্ড ওখানে নদীকে প্রতিরোধ করছে। প্রতিরোধ করার পরে নদী আর পরে সেখান থেকে অগ্রসর হতে পারে না। ইনশাল্লাহ সে কাজ চলমান আছে, চলতে থাকবে। পাশাপাশি শিমুলতার স্কুল এবং শিমুলতার আবাসন, মুজিব 100 বৎসরের প্রায় 300 ঘর এখানে আছে। এখানে যদি নদী শোষণটা করা যায়, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে যদি এখানে জিও ব্যাকট্যাক ফেলা যদি ইনশাল্লাহ যদি পদক্ষেপ নেওয়া যায়, আমার মনে হয় যে আমাদের চরটা আর ভাঙবে না। নদীর গতি এমনিতে ভালো আছে, আরও একটু ব্যবস্থা নিলে ভাঙবে না। না ভাঙলে এখানে প্রায় 500, 700, 800 পরিবার সুন্দরভাবে বসবাস করতে পারবে।